কুরবানির জায়গা রেডি করলেন। আজ মিনার ময়দানে সেই স্মৃতি এখনো রয়েছে রে যুবক। হাজিরা যারা হজ করতে যায়, মিনার পাশেই সেই পাহাড়ের উপরে সেই লম্বা উঁচা একটা পাথর, ওই পাথরটাই হলো কুরবানির স্মৃতি, যেখানে ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় ছুরি লাগাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত স্মৃতি বানায় রাখছে। কে আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর। ফেরেশতারা কয়, মালিক, মনে হয় ইসমাইলের প্রতি ইব্রাহিমের মহব্বত তোমার চেয়েও বেশি। আল্লাহ পাক কয়, অসম্ভব। মালিক, মনে হয় বেশি। আল্লাহ কয়, তাহলে পরীক্ষা হয়ে যাক। আল্লাহ পাক বলতেছে, বন্ধু, আমি আল্লাহর প্রতি তোমার মহব্বত বেশি নাকি ইসমাইলের প্রতি তোমার ভালোবাসা বেশি, একটু কও। আল্লাহর খলিল বলতেছে, মালিক, তোমার প্রতি আমার ভালোবাসা বেশি। আল্লাহ কয়, এটা কি মুখের কথা নাকি দিলের কথা রে ইব্রাহিম? সাথে সাথে খলিল কয়, মালিক, এটা দিলের কথা। আল্লাহ কয়, বন্ধু, পরীক্ষা যদি নিতে চাই দিতে পারবানি? হ মালিক, পরীক্ষা নিতে চাইলেও আমি দিতে রাজি। দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার মহব্বত আমার কাছে সবচেয়ে বেশি। তাহলে যাও, সন্তান ইসমাইলকে কোরবানি করো। সন্তান যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটার বয়সে উপনীত হয়, ওই বয়সটা হলো বাপ মার কাছে সন্তানের সবচেয়ে প্রিয়। আব্বু আব্বু করে ডাকে, বাবার আঙ্গুল ধরে হাঁটতে শিখে। ওই সময়টাতে ইসমাইল যখন বাবার আঙ্গুল ধরে হাঁটার বয়স, সন্তানের প্রতি যেই বয়সটাতে বাপ মার বেশি দুর্বলতা, সেই বয়সী আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম, যদি আমার মহব্বত ইসমাইলের চেয়েও বেশি হয়, তাহলে ইসমাইলকে কুরবানি দাও। আল্লাহর খলিল স্বপ্নের কথা সন্তানকে জিজ্ঞেস করলেন, বাবা ইসমাইল, তোমার এই ব্যাপারে মত কি? আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনের 9 জিলহজের ফজরের কসম খেলেন। আর 10 রাত্রি বলতে তাফসীরের কিতাবে লিখেন, জিলহজ মাসের প্রথম 10টা রাতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন। কেন, কি জন্য? কয়, আল্লাহ যে জিনিসের কসম নেন, ওই জিনিসটা আল্লাহর কাছে অনেক দামি। এই 10 দিন কেন দামি, কি জন্য দামি, কি জন্য? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে বৎসরের অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আহাব্বু ইলাল্লাহ। কি আমল? এই 10 দিন আমরা কি আমল করব? 1 নাম্বার হলো বেশি বেশি করে নফল বন্দেগী করা, রাতের বেলা জিকির আজকার করা। অন্য দিন যেই আমলটা করা হয়, এর চেয়ে এই 10 দিনে আলাদা একটু বেশি আমল করা। আকসিরু ফীহিন্না তাসবিহ ওয়া তাহলিল, তাসবিহ তাহলিল করা, তাহাজ্জুদ পড়া, নফল নামাজ পড়া। আল্লাহ রাসূল বলেন, যদি জিলহজ মাসের প্রথম 10টা রাতের যে কোনো একটা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক একটা রাত শবে কদরের মতো দামি। শবে কদর আল্লাহর কাছে যত দামি, নবীজি বলেন, জিলহজ মাসের প্রথম 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা রাত আল্লাহর কাছে শবে কদরের মতো দামি, এত দামি। অতএব এই রাতে কম বেশি আমল করতে হবে, জিকির আজকারের মাধ্যমে কাটাইতে হবে। এই হলো আমরা একটা আমল পেলাম। আরেকটা আমল বলা হয়, এই 10 দিন, 10 দিনের ভিতরের 9 দিন, 10 তারিখে তো ঈদ, ঈদের দিনে তো আর রোজা রাখা যায় না। ঈদের দিন ব্যতীত 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা। আল্লাহর রাসূল তার জীবনে কোনো দিন
জিলহজ মাসের এই 9টা রোজা রাসূল কখনো ভঙ্গ করেন নাই। কত দামি, কত আল্লাহর নবীর কাছে কত প্রিয় হলে রাসূল জিলহজ মাসের এই 9টা রোজা রাসূল রাখতেন। প্রতিটা রোজার দাম আল্লাহর কাছে কি পরিমাণ, নবীজি বলেন জিলহজ মাসের প্রতিটা রোজা 1 বৎসরের রোজার সমান সওয়াব। অর্থাৎ 9টা রোজা যদি কেউ রাখে, যেন সে 9 বৎসর লাগাতার রোজা রাখলো, এত সওয়াব, এত সওয়াব। অতএব এই এত দামি, এত সওয়াব, লাগাতার 9 বৎসর রোজার সওয়াব যদি কেউ এই 9টা রোজা রাখেন, সামনে আমাদের জিলহজ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখব। প্রতিটা রোজা আল্লাহ রাসূল বলেন 1 বছর রোজার সমান সওয়াব। সহজ কথা নয়, জানতেন কোনো কথা নয়, কত দামি কথা। আবার আল্লাহ রাসূল বলেন ওই জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন, আরাফার দিনে রোজা আরো বেশি দামি। এমনি তো প্রতিটা রোজার 9টা রোজার দাম আল্লাহ রাসূল বলছেন, প্রতিটা রোজা 1 বৎসর রোজার সওয়াব, এক একটা রোজার এক এক বৎসরের সমান সওয়াব। কিন্তু 9 তারিখে আরাফার দিনে অর্থাৎ কোরবানির আগের দিন, আরাফার দিনে রোজার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। নবীজি বলেন আমার বিশ্বাস, যদি কেউ আরাফার দিনে রোজা রাখে অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখে, আমার বিশ্বাস আল্লাহ পাক তার পিছনের 1 বৎসরের গুনাহ এবং তার সামনের 1 বৎসরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। কত দামি কথা। একটা রোজার দ্বারা তার পিছনের জীবনের 1 বৎসরের গুনাহ মাফ, সামনের 1 বৎসরের গুনাহ মাফ। সামনের 1 বৎসরের গুনাহ মাফের অর্থটা কি? এর অর্থ হলো আগামী 1টা বৎসর আল্লাহ তাকে গুনাহ থেকে কুদরতি হাতে বাঁচাবেন, আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ তারে বাঁচার তৌফিক দান করবেন। প্যারে হাজরিন, এজন্য এত দামি একটা মাস জিলহজ মাস। একদম আমাদের সামনে একটু মন দিয়া কথাগুলো শুনি যে এই জিলহজ মাস আল্লাহর কাছে কত দামি। এই জিলহজে একটা আমল হজ, আরেকটা আমল আরাফা, আরেকটা আমল হলো কোরবানি। এই যে দেখেন এই জিলহজ মাসে কত দামি দামি আমল আল্লাহর কাছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ পাক জিলহজ মাসের এই প্রথম 10টা রাতের কসম আল্লাহ খাইলেন এবং আরাফার দিনের ফজরের কসম আল্লাহ নিলেন। আল্লাহ পাকের কাছে এই দিনগুলি এত দামি। 10 তারিখে হলো কুরবানি। নবীজি বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে যেন জিলহজ মাসের 1 তারিখ থেকে কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে তার নখ চুল এগুলা যেন না কাটে। এটা রাসূলের বহুত বড় একটা সুন্নত। অর্থাৎ জিলহজের 1 তারিখ শুরু হওয়ার আগেই যেন তার চুল, নখ, অতিরিক্ত পশমগুলা যেন সবাই পরিষ্কার করে। 1 তারিখ শুরু হওয়ার পর থেকে আর কুরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ, চুল, অতিরিক্ত পশম না কাটা, এটা একটা বহুত বড় সুন্নত। ভাইরা বন্ধুরা, কুরবানি আল্লাহর কাছে কত দামি। ইব্রাহিম খলিলুল্লাহ নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, নবী গো কুরবানি কি? রাসূল বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানির পশু ক্রয় করার জন্য আমরা ব্যতিব্যস্ত। সবাই যার যার মতো করে কুরবানির জন্তু ক্রয় করার জন্য আমরা সবাই ব্যতিব্যস্ত। কিন্তু আমরা কি জানি এই কুরবানির মহত্বটা কি? এটা শুধু গরু জবাই করার নাম কুরবানি নয়, ছাগল জবাই করার নাম কুরবানি নয়। কারণ আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের জন্তু রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে তোমরা তোমাদের দিলের ভিতরে যে তাকওয়া আছে, এই তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে। কে কোন নিয়তে কুরবানি দিতেছো? আমি আল্লাহকে খুশি করার জন্য দিতেছো নাকি গোশত খাওয়ার জন্য দিতেছো? আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতেছো নাকি মানুষের কাছে নাম ফোটানোর জন্য কুরবানি দিতেছো? কুরবানির জন্তু ক্রয় করার পর যদি মহল্লায় মহল্লায় গরু মানুষকে দেখায় বেড়ানো হয়, তাহলে বোঝা গেল এটাও একটা দেখানি উদ্দেশ্য। মূলত কোরবানি দেখানির কোনো বিষয় নয়। মূলত এই কোরবানির হাকিকত হলো আল্লাহর মহব্বত প্রমাণ করার জন্য একজন বাবা আল্লাহর মহব্বতের সামনে তার আদরের কলিজার টুকরা সন্তানকে জবাই করেছিলেন। তিনি কে? আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর। ফেরেশতারা কয় মালিক, মনে হয় ইসমাইলের প্রতি ইব্রাহিমের মহব্বত তোমার চেয়েও বেশি। আল্লাহ পাক কয় সম্ভব? কয় মালিক মনে হয় বেশি। আল্লাহ কয় তাহলে পরীক্ষা হয়ে যাক। আল্লাহ পাক বলতেছে বন্ধু, আমি আল্লাহর প্রতি তোমার মহব্বত বেশি নাকি ইসমাইলের প্রতি তোমার ভালোবাসা বেশি, একটু কও। আল্লাহর খলিল বলতেছে মালিক তোমার প্রতি আমার ভালোবাসা বেশি। আল্লাহ কয় এটা কি মুখের কথা নাকি দিলের কথা রে ইব্রাহিম? সাথে সাথে খলিল কয় মালিক এটা দিলের কথা। আল্লাহ কয় বন্ধু পরীক্ষা যদি নিতে চাই দিতে পারবানি? হ মালিক, পরীক্ষা নিতে চাইলেও আমি দিতে রাজি। দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার মহব্বত আমার কাছে সবচেয়ে বেশি। তাহলে যাও সন্তান ইসমাইলকে কোরবানি করো। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটার বয়সে উপনীত হয়, ওই বয়সটা হলো বাপ মার কাছে সন্তানের সবচেয়ে প্রিয়। আব্বু আব্বু করে ডাকে, বাবার আঙ্গুল ধরে হাঁটতে শিখে। ওই সময়টাতে ইসমাইল যখন বাবার আঙ্গুল ধরে হাঁটার বয়স, সন্তানের প্রতি যেই বয়সটাতে বাপ মার বেশি দুর্বলতা, সেই বয়সী আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম যদি আমার মহব্বত ইসমাইলের চেয়েও বেশি হয় তাহলে ইসমাইলকে কুরবানি দাও। আল্লাহর খলিল স্বপ্নের কথা সন্তানকে জিজ্ঞেস করলেন, বাবা ইসমাইল তোমার এই ব্যাপারে মত কি? আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করি। এর অর্থ এই নয় বাবা সন্তানের মতামত জানতে চেয়েছেন, বরং এর উদ্দেশ্য হলো সন্তানের অনুভূতিটা তিনি বুঝতে চাইছেন। মতামত নয়, সিদ্ধান্ত তো ফাইনাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলকে স্বপ্নে যা দেখান সেটা মিথ্যা হয় না। নবীদের স্বপ্ন সেটা ওহী হয়, এটা সত্য হয়। এরপরও সন্তানের কাছ থেকে তিনি মত চাইলেন, অর্থাৎ অনুভূতিটা জানতে চাইলেন। যেমন বাবা তেমন সন্তান গো, যেমন বাবা তেমন সন্তান। ইসমাইল কয় ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন এই ব্যাপারে আপনি কোনো বিলম্ব করবেন না। তাড়াতাড়ি আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করেন গো বাবা। আর আপনি আমার ব্যাপারে টেনশন করবেন না, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। 13 বছরের একটা বালক কেমন করে জবাব দিতেছে, বাবা আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ভাইরা বন্ধুরা, এবার বাপ বেটা দুজন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ কয় যখনই তারা বাপ বেটা দুজন আত্মসমর্পণ করলো, দুজন যখন মুসলমান হলো, ফালাম্মা আসলামা
যখনই তারা বাপ বেটা দুজন মুসলমান হলো, মুসলমান হওয়ার অর্থ হলো আত্মসমর্পণ করা। কেউ যদি নিজের মুসলমান দাবি করে, এর অর্থ হলো সাথে সাথে এটা মেনে নেওয়া, আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আমার মতে মত নয়, আল্লাহর মতে মত। আমার কথায় কথা নয়, আল্লাহর কথাই কথা। আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত নয়, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। এর নাম হলো সারেন্ডার, এর নাম হলো আত্মসমর্পণ, এরই নাম হলো মুসলমানি। যে নিজেকে এইভাবে তৈরি করতে পারে সেই হলো মুসলমান। আল্লাহ কয়, যখন ইব্রাহিম ইসমাইল দুজন বাপ বেটা মুসলমান হলো, তারা নিজেকে আমি আল্লাহর সামনে সারেন্ডার করলো, আর বাবা সন্তানের গলায় ছুরি চালায় দিল, তখন আমি আল্লাহ তাদের এই কোরবানিকে কবুল করে নিয়েছি। কেমনে আল্লাহ নিয়েছেন? তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, ইব্রাহিম সন্তান ইসমাইলের জন্য কুরবানির জায়গা রেডি করলেন। আজ মিনার ময়দানে সেই স্মৃতি এখনো রয়েছে রে যুবক। হাজিরা যারা হজ করতে যায়, মিনার পাশেই সেই পাহাড়ের উপরে সেই লম্বা উঁচা একটা পাথর, ওই পাথরটাই হলো কুরবানির স্মৃতি, যেখানে ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় ছুরি লাগাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত স্মৃতি বানায় রাখছে। সন্তানকে যখন তিনি শোয়াইবেন, ইসমাইল বাবার চোখের দিকে তাকায় বলতেছে, বাবা গো, ও বাবা, আপনি যখন আমাকে শোয়াইবেন, আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন, কারণ আমার মায়াবী চেহারা যদি আপনার নজরে পড়ে তাহলে ছুরি চালাইতে আপনার কষ্ট হবে। ও বাবা, আপনার চেহারাটা, আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে নিয়েন, যেন আমার চেহারাটা আপনার নজরে না পড়ে, মায়া লাগতে পারে। 2 নাম্বার হলো, বাবা, আমার হাত পা গুলা রশি দিয়ে বেঁধে নিয়েন গো, কারণ আমি দেখেছি মুরগি জবাই করলে মুরগি যেভাবে নাচানাচি লাফালাফি করে, আমার জানটা যাওয়ার সময় আমার হাত পা এভাবে নড়বে। ভুলে যদি আপনার গায়ে আমার হাত অথবা পা লেগে যায়, আপনি তো শুধু আমার বাবা নন, আপনি আল্লাহর পয়গম্বর, বিয়াদবি হবে গো বাবা। এজন্য আমার হাত পা গুলো আপনি বেঁধে নিন। এ আমার ভাইরা, আজকে যারা কুরবানি করার নিয়ত করেছিল যুবক, একটু কুরবানি ইতিহাসটা শুনো, কি ঘটেছিল, কি হয়েছিল। নিজে কুরবানি করার সময় একটু খেয়াল করো। এই রক্ত আর গোশত কিন্তু আল্লাহ নেয় না, আল্লাহ খায় না, আল্লাহ এগুলা দেখেও না। আল্লাহ পাক দেখে কে কোন মন নিয়ে কুরবানি করো। তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত বেশি, নাকি তোমার দিলের ভিতরে সন্তানের মহব্বত বেশি? আল্লাহ দেখতেছে তোমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত বেশি, নাকি তোমার স্ত্রীর মহব্বত বেশি? আল্লাহ এটাই দেখতেছে, তোমার কুরবানি যে করো, তোমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত বেশি, নাকি তোমার দোকানদারির মহব্বত বেশি? দিলের ভিতরে আল্লাহর মহব্বত বেশি নাকি দুনিয়ার মহব্বত বেশি, এটা আল্লাহ পাক দেখতেছে। যার দিলের ভিতরে থাকবে আমার আল্লাহর মহব্বতটাই বেশি, আর সব কিছু আমার পিছনে, আল্লাহর ভালোবাসা আমার সামনে, তার কুরবানিটাই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে মিলে গেল, আর এই কুরবানিটাই আল্লাহর কাছে কবুল। এজন্য ভাইরা বন্ধুরা, একটু মনটা নরম করে কথাগুলা বোঝার চেষ্টা করি। আল্লাহর গোলাম, একটু শুনেন। আল্লাহর খলিলকে ইসমাইল বলতেছে, বাবা, আমাকে যখন শোয়াইবেন, আমার হাত পা গুলো আপনার রশি দিয়ে বেঁধে দিয়েন গো, যেন হাত পা নড়াচড়া করলে আপনার গায়ে না লাগে। আর একটা কথা গো বাবা, জন্মের পর থেকে আমি মাকে শুধু দেখেছি, 13টা বৎসর আমার মা আমাকে লালন পালন করেছেন। আপনি তো আমার জন্মের পরপরই আমার মাকে আর আমাকে মক্কার জমিনে বনবাস দিয়েছিলেন। সেদিন থেকে আমি বাবা দেখি নাই, বাবার আদর, বাবার মায়া, বাবার সোহাগ আমি পাই নাই। বাবার মায়া মমতা কেমন আমি বুঝি না গো বাবা। আমি শুধু মায়ের ভালোবাসা পেয়েছি,
অতএব যেই মা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, আমাকে নিয়ে রাতে ঘুমাইছে, যেই মার গলা জোরে আমি ঘুমাইছি, ওই মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার রক্ত মাখা জামা, ওই জামাটা আপনি আমার আম্মার কাছে পৌঁছে দিয়ে। বাইরে বন্ধুরা, এই দৃশ্য যখন মিনার ময়দানে চলছে, ফেরেশতারা ডাক দেখো মালিক, ও মালিক, জমিনে কি চলছে? আল্লাহ, জমিনে কি চলছে গো মালিক? কি হইতেছে? কায়নাত যেন থেমে গেছে। এই দৃশ্য মিনার ময়দানে যেন সূর্য তার জায়গায় আটকে গেছে, বাতাস যেন থমকে গেছে, নদীর পানি যেন থমকে গেল, সবাই যার যার জায়গায় স্তব্ধ। কি ঘটতেছে আজকে পৃথিবীতে? কি এমন নজির, কি দৃষ্টান্ত আজকে পৃথিবীর জমিনে ঘটতেছে? ফেরেশতারা ডাক দেখো মালিক, ও মালিক, আমাদের বুঝ হয়ে গেছে ইব্রাহিম তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহ, ও আল্লাহ, এখনো সময় আছে গো মালিক, বন্ধ করো। আল্লাহ পাক কয়, ফেরেশতারা থামো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার খালিল, আমি এমনি এমনি আমার ইব্রাহিম রে খলিল উপাধি দেই নাই গো, এমনি এমনি আমি আমার দোস্ত বলি নাই। শেষ পর্যন্ত দেখতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখটা বাঁধলেন, সন্তানের হাত পা গুলো রশি দিয়া বাঁধলেন, তারপরে শোয়ে যখন ছুরি চালাইবেন, ছুরি চালাইয়া দিছেন। ফেরেশতারা তখন অবাক হয়ে আল্লাহ পাকের কাছে তারা বারবার শুধু কাকুতি মিনতি জানাইতেছে, মালিক, ও মালিক, থামাও থামাও, বন্ধ করো। একজন বাবা কেমন করে সন্তানকে নিজের হাতে জবাই দেয়, অথচ যেই সন্তানকে 90 বছর বয়সে, বৃদ্ধ বয়সে তোমার কাছে কান্নাকাটি করে সন্তান লাভ করলো, সেই কলিজার টুকরা সন্তানের প্রতি বাবার কতটা দরদ আল্লাহ। ও মালিক, ও মালিক, তুমি থামাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে আদেশ দিয়া দিছে, এ ছুরি বল, খালিকার মালিক তোর কে? ছুরি কই, মালিক, তুমি তো আমার খালিক, মালিক। আল্লাহ পাক কয়, আমি যদি তোর মালিক হই, তাহলে আমার ইব্রাহিম তোরে কইব কাটার জন্য, আর আমি আল্লাহ তোরে নিষেধ করলাম আমার ইসমাইলের একটা পশম তুই কাটবি না। আল্লাহ পাকের নিষেধ আর ইসমাইলের ইব্রাহিমের আদেশ। ছুরি চলছে, কিন্তু ইসমাইলের গলা কাটে না, ছুরি তো গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বারবার চেষ্টা করেন, ছুরি তো গলা কাটে না। এইবার ইসমাইল নিচ থেকে ডাক দেয়া বলতেছে, বাবা গো, মনে হয় তোমার মায়া লাগছে গো বাবা, ছুরিটা মনে হয় বেশি ধার নাই, একটু ধার দাও। ও বাবা, একটু ছুরিটা ধার দিয়া আবার নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে হাত থেকে ফিকে মারলেন। ছুরিটা এত ধার ছিল, এত ধার, পাথরের উপরে ছুরিটা পড়া মাত্রই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসমাইলের পশম ছুরি কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে ডাক দেয়া কই, রে ছুরি, কি হয়েছে তোর? তোর ধারের কারণে পাথর দ্বিখণ্ডিত, অথচ ইসমাইলের পশম কাটো না, ঘটনা কি? তখন ছুরি ডাক দেয়া কয়, মালিক, একটু জবান দিবানি গো, তোমার বন্ধুর সাথে কথা বলতে চাই। আল্লাহ ছুরির জবান খুলে দিলেন, সাথে সাথে ছুরি ডাক দেয়া কয়, দোস্ত, আল্লাহর দোস্ত, ও আল্লাহর দোস্ত, তুমি আমাকে একবার আদেশ করো কাটার জন্য, আর এই না কাটার জন্য আমার আল্লাহ আমাকে 70 বার নিষেধ করে। তাহলে আমি কার কথা শুনবো? আমি তো আমার মালিকের কথাই শুনবো। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও এই কথা বুঝেন না, ছুরি চালাইয়া দিছেন, আবারও ছুরি চালাইছেন। আল্লাহ পাক তখন ছুরিকে আদেশ দিছে, হ্যাঁ, এবার তুই কাটবি, কাট। কিন্তু ইব্রাহিম যখন ছুরি চালাইতে যাবেন, আল্লাহ পাক তখন জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল, লাব্বাইক ইয়া মালিক, লাব্বাইক ইয়া রব্বে কারীম। কোথায় আছো? কয়, সপ্ত আকাশের উপর সিদরাতুল মুনতাহা, আমার হেড অফিসে। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও। আমার ইব্রাহিম ছুরি চালায় দিছে, ইসমাইলের গলার দিকে ছুরি যাইতেছে। যতটুকু সময়ের মধ্যে ছুরি ইসমাইলের গলায় গিয়া পৌঁছবে, এর আগে আগে তুমি জান্নাত থেকে দুম্বা লইয়া ইসমাইলকে নিচ থেকে সরাইয়া
নিচে ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা শোয়া দাও। ইব্রাহিমের চোখ বন্ধ, ইব্রাহিম দেখবে না। ইব্রাহিম মনে করবে ইসমাইল জবাই হয়েছে, মূলত জবাই হবে জান্নাতি দুম্বা। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আমি পৃথিবীতে 3 বার এসেছি, স্মরণীয় ভাবে 3 বার পৃথিবীতে এসেছি, এত দ্রুত এসেছি, এত দ্রুত, এত দ্রুত। একটা হলো ইউসুফ পয়গম্বরকে যখন তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করে, ইউসুফ নবী কুয়ার নিচের দিকে যায়, আর আমি জিব্রাইল আমার 500 ডানা ব্যবহার করে আল্লাহর নির্দেশে কুয়ায় পৌঁছি। ইউসুফ নবী নিচে পড়ার আগে আগে আমি ইউসুফ নবীকে আমার কোলে তুলে নিই। 2 নাম্বার হলো তায়েফের জমিনে রহমতের নবী, মায়ের নবী রক্ত যখন মাটিতে পড়বে, রক্তের ফোঁটাটা রেডি হইয়া মাটিতে পড়ার জন্য তৈরি হয়ে গেছে, এমনকি মাটিতে পড়ার জন্য প্রস্তুতি নিয়ে রক্তের ফোঁটাটা পড়তেছেও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল আমার বন্ধু রক্তের ফোঁটা যদি তায়েফের মাটিতে পড়ে, এই মাটি বরদাস্ত করবে না রে জিব্রাইল, দ্রুত যেখানে আসো তাড়াতাড়ি যাও। ফোঁটাও মাটিতে যায়, আমি জিব্রাইলও আসমান থেকে জমিনে নামি। ফোঁটা মাটিতে পড়ার, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগে আমি জিব্রাইল জমিনে পৌঁছিয়া ওই রক্তের ফোঁটা নিজের হাতে উঠায় নেই। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আরেকটা হলো ইসমাইলের গলার দিকে ইব্রাহিম যখন ছুরি চালায় দিছেন, সূর্য নিচে যায়, আমিও নিচে নামি। সূর্য নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। সবগুলি 500 ডানা একসাথে ব্যবহার করে সপ্ত আকাশের উপর থেকে আমি জান্নাতি দুম্বা লইয়া ইসমাইলকে এখান থেকে সরায়া ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা শোয়া দেই। আর ইব্রাহিম তিনি তো চোখ বাঁধা, তিনি জবাই করেছেন, গলাও কাটছে, রক্ত বের হইতেছে, ফিনকে দিয়ে আওয়াজ হয়, সাথে সাথে ফেরেশতারা বইলা উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে কুল কায়নাত কয় ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে তিনি খুললেন, চোখটা খুললেন, সন্তান ইসমাইল জবাই হয়েছে। কিন্তু চোখ খুইলা তাকায় দেখেন গো, ইসমাইল পাশেই দাঁড়ায় আছে, জিব্রাইলের হাত ধরে মুস্কি হাসে জিব্রাইল, আর নিচে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর খলিল টান দিয়ে আবার সন্তানকে টান দিয়া ধরছে, বাবা আর কে থেকে কি যেন হয়ে গেল। তখনই জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইলকে আটকে কয়, আল্লাহর খলিল আর ইসমাইলকে টান দিয়া জবাই করা লাগবে না। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আপনি যা আদিষ্ট হয়েছিলেন তা আপনি বাস্তবায়ন করেছেন। আপনি স্বপ্ন সত্যায়িত করেছেন, পরীক্ষায় 100-এর 100 নাম্বার পেয়ে আপনি পাশ করেছেন। আপনার কাছে ইসমাইলি জবাই হয়েছে, আপনার কাছে ইসমাইলি জবাই হয়েছে, আল্লাহ পাকের কাছেও ইসমাইল জবাই হয়েছে। কারণ আপনি তো পশু জবাই হয়েছে এটা আপনি বুঝেন নাই, পশু জবাই হয়েছে এটা হলো বাস্তবতা। আর মূলত ইসমাইল নিজে জবাই হয়েছে। সেদিন থেকে ইসমাইল আলাইহিস সালামের নাম, এই নামের শেষে উপাধি লাগে যাবিহুল্লাহ, আল্লাহর রাস্তায় জবাইকৃত। অতএব ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনেন, আজকের কুরবানি যদি রে ভাই ওই নিয়ম যদি আজও আল্লাহ জারি রাখতেন, সন্তান জবাই করা লাগবে কুরবানির সময়, তাহলে পৃথিবীতে কয়জন বাবা এই পরীক্ষায় টিকতো? কয়জন বাবা টিকতো? আল্লাহ পাক ইহসান করেছেন, জান্নাতি দুম্বা পাঠাইয়া আমাদের উপরে ইহসান করেছেন। আর এই কুরবানির জন্তুর গোশত খাওয়াও বৈধ করেছেন। আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত কুরবানি ছিল, কিন্তু সেই কুরবানির সিস্টেম এমন ছিল না। সেই কুরবানি কেউ খাইতে পারতো না, আকাশ থেকে আগুন এসে সেটা জ্বালায়া দিত।
যারটা জ্বালাইতো তারটা কবুল হইতো, আর যারটা জ্বালাইতো না তারটা কবুল হইতো না। আল্লাহ পাক এত কঠিন ভাবে কুরবানি থেকে আমাদেরকে আসান দিলেন। এই সিস্টেম যদি চালু থাকতো যে আকাশ থেকে আগুন এসে যার কুরবানি কবুল তারটা খাইবে, তাহলে আমাদের দেশে কয়জনের কুরবানি কবুল হইল না? আমরা যে নিয়ত করি আর যে সিস্টেমে কুরবানি করি, হ্যাঁ, আমাদের কয়জনের কুরবানি কবুল হইল না? মানুষের কাছে প্রকাশ হয়ে যাইতো যে অমুকের কুরবানি তো কবুল হইছে না, অমুকেরটা কবুল হইছে না, অমুকেরটা কবুল হইছে না। কবুল না হওয়ার সংখ্যাই বেশি থাকতো। আল্লাহ এই উম্মতের প্রতি ইহসান করেছেন আর বলছেন যে নাও, এই কুরবানি তোমরা করবা, আমি আল্লাহকে খুশি করার জন্য করো। তাহলে এই কুরবানির গোশত আমি আল্লাহ খাই না, তোমরারই খাওয়াইমো। অর্থাৎ আল্লাহ মেজবান হইবেন আর আমরা হইব মেহমান। আল্লাহ আমাদেরকে মেহমানদারি করবেন। কোরবানি গোশত আল্লাহ আমাদেরকে মেহমানদারি করেন। আল্লাহর জন্য কোরবানি যদি করি, যদি মানুষকে দেখানোর জন্য না করি, গোশত খাওয়ার জন্য না করি, লোভে পড়ে যদি না করি, আর কোরবানি কার উপরে কবুল হইছে, কার উপরে ওয়াজিব হইছে, এই জিনিসটাও বোঝা দরকার। হ্যাঁ, মাত্র 52.5 রুফা ই কোরবানির দিন যার কাছে থাকবো অতিরিক্ত, এর উপরই কোরবানি ওয়াজিব। 52.5 রুফা, 1.5 লাখ টাকার মতো টাকা যদি কারো নিজ খরচ বাদে অতিরিক্ত থাকে, সম্পদ থাকুক, টাকা থাকুক, স্বর্ণ থাকুক, 1.5 লাখ টাকার মতো স্বর্ণ, 1.5 লাখ টাকার মতো সম্পদ তার অতিরিক্ত আছে, যেটা না ধরলেও তার সংসার চলতেছে, তার উপরে কোরবানি ওয়াজিব, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক। অতএব এই হিসাব করলেও আমাদের অনেক রূপে কোরবানি ওয়াজিব। আর আরেকটা কোরবানি মাসালা, কেউ শরিকানা যাওয়ার চেষ্টা করবেন না। শরিকানা যদি যাইতে চানো, 7 জন শরিকের মাধ্যমে কোরবানি দেওয়া যায়, 7-এর বেশি শরিক নেওয়া যায় না। তবে শরিক 7 জনের প্রত্যেকের নিয়ত সহি হওয়া লাগবে, প্রত্যেকের রুজি হালাল হওয়া লাগবে। যদি একজনের রুজি হারাম হয় অথবা একজনের নিয়তে গন্ডগোল থাকে, তাহলে বাকি 6 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব শরিকানা কোরবানি খুব রিস্ক, হাই রিস্ক কোরবানি আপনার ওয়াজিব হলে আপনি যদি কোরবানি গরু দিয়া না পারেন, একটা ছাগল দিয়ে হইলো কোরবানি করেন। কারণ আপনার দিলের হালত আপনি নিজে জানেন, আর একজনের দিলের কি নিয়ত আছে এটা তো আর আপনি জানেন না, এটা তো আমি আপনি জানার কথাও না। অতএব আমি আমারটা যেহেতু জানি, এই হিসাবে আমার কোরবানিটা আমি একাই দেই, হ্যাঁ, একাই দেই। বড় গরু না পারি ছোট গরু দেই, ছোট গরু না পারি একটা ছাগল দেই, শরিকানাত না যাই। আর শরিকানাত যদি যাইতেই হয়, শরিকানা যদি দিতেই হয়, তাহলে মাসালা ভালো করে জেনে নিবেন। এমন লোকের সাথে শরিকানায় যান, সে নামাজি, দিনদার, আল্লাহওয়ালা এবং তার ভিতরে ইখলাস আছে, আল্লাহ ভীতি আছে, হ্যাঁ, তার টাকার পয়সা হালাল, হারাম নাই। এই ধরনের মানুষ দীক্ষা শরিকানার মধ্যে দিতে হবে। আমার ভাই, এই জিলহজ মাসটা আল্লাহর কাছে বহুত দামি। এই জিলহজ মাসে হজ, এই জিলহজ মাসে কোরবানি, এই জিলহজের 1 তারিখ থেকে নিয়ে এই 9 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে এত দাম। এই 9 তারিখের, এই 9 দিনের রাতের ইবাদত সবে কদরের সমান। আর এই 9 দিনের প্রতিটা রোজা 1 বছরের রোজার সমান সওয়াব। আর আরাফার দিনের রোজা 9 তারিখের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল আলাদাভাবে ফজিলত বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। তার পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনে 1 বছরের গুনাহ মাফ আরাফার দিনে। অতএব রাসূল যে 10টা রোজা, যে 9টা রোজা রাখছেন লাগাতার সারা জীবন, আমরা এই 9টা রোজা না পারি, অন্তত 5টা রোজা রাখি, অন্তত 3টা রোজা রাখি, অন্তত 2টা রোজা রাখি। আরে না পারলে অন্তত আরাফার দিনে 9 তারিখের রোজাটা অন্তত আমরা রাখি। নবীর নবী মানি, কিন্তু নবীর একটা আমল সারা জীবনের, এই আমলটা আমি শুনলাম কিন্তু ড্যাম কেয়ার হয়ে চললাম, আমি আমল করার নিয়তি করলাম না, তাহলে কেমন মানা হইল নবীরে? আমি নবীর আশিক হইলাম কেমন করে? আমি আমার রসুল সারা জীবন যে 9টা রোজা রাখছেন, আমি 9টা না পারলাম, আমি অন্তত 2টা পারলাম না, একটা রোজা রাখতে পারলাম না, আমি কেমনে রসুলের কাছে হাসরের মাঠে মুখ দেখাবো? এজন্য এই জিলহজের 9টা রোজা আমরা রাখার চেষ্টা করব, আর রাতে আমল কম বেশি করব। প্রতিটা রাত সবে কদরের সমান। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন।